feel the waves cut through me. বাসায় আমি প্রায়ই চটপটি রান্না করি। আমার রান্না করা চটপটি আমার ফ্যামিলির সবার পছন্দ, বিশেষ করে আমার বাবা বেশি পছন্দ করে। তাই চটপটি খেতে ইচ্ছে করলে আমি বাসায় রান্না করি। চটপটি খাওয়ার জন্য সবসময় আসলে বাসার সবাইকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই যখনই খেতে ইচ্ছে করে আমি বাসায় রান্না করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিভাবে চটপটি রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কিছু ডাল নিয়ে সেটাকে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এই ডালটাকে কমপক্ষে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বেশি ভালো হয় সারা রাত ভিজিয়ে রেখে দিলে, তাহলে এটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগে। চটপটিটা অনেকেই অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করি আমার কাছে এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে। ডালটা ভিজলে আমি ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিলাম। যতটুকু ডাল ছিল তার ডাবল পানি দিলাম। আগে থেকেই কেটে রাখা আলু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি এটা একসাথে সিদ্ধ করে নিব। তারপরে আমি এর মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিব। ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিলাম। এটা বানানোর জন্য গরম পানির মধ্যে তেঁতুল দিয়ে চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে হাত দিয়ে তেঁতুলের বিচিগুলো ফেলে দিলাম। এটা হাত দিয়ে করলেই হয়, তবে আমি এটা প্রথমেই হাত দিয়ে করিনি। এটাকে চামচ দিয়ে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে বিচিগুলো ফেলে দিলাম। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আগে থেকেই ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে চটপটি মশলা। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল তেঁতুলের টক। চুলায় আমি একটা হাঁড়ি দিলাম। হাঁড়িটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিতে হবে পরিমাণ মতো। গরম তেলের মধ্যে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে নেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর 2 চামচের মতো মরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে আরও কিছুক্ষণ ভেজে তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা শুকিয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। লবণটা আমার আগে দিতে খেয়াল ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। তারপর আমি মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটলে তার মধ্যে সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম। ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে তার মধ্যে চটপটি মশলা দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনি চটপটি মশলাটা ব্যবহার করেছি। আমি সবসময় এটা দিয়েই রান্না করি। মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তৈরি হয়ে গেল চটপটি। এটা খেতে এত মজা হয়েছিল। মজা হয়েছে এই কথাটা কিন্তু আমি বলিনি, আমার ফ্যামিলির সবাই বলেছে, তবে আমার কাছেও ভালো লেগেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।